যদি সেই খুন করে থাকে হাসিনা, শেখ হাসিনা, তো সে খুনিকে তারা কবি জননী বলে তাকে উপাধি দিয়া তার সঙ্গে সঙ্গে করলো কেন? এখন দেখা যাচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছে। ওই আন্দোলনের সঙ্গে তো জামাত ইসলাম ছিল না, এখন দেখা যাচ্ছে জামাতই সবচেয়ে বড় হয়ে গেছে, দরদি হয়ে গেছে। শাপলা চত্বরে এই অনুষ্ঠানটার আয়োজন করছিল কি হেফাজত ইসলাম। তো হেফাজত ইসলাম কোনো তালিকা দিছে তাদের কে কে মারা গেছে? এই 13 বছর তো হেফাজত ইসলাম খুব দাপটের সঙ্গে ছিল দেশে, তারা কিছু বলছে পর্যন্ত? তারা এই পর্যন্ত যে 10 জন লোকের তালিকাও দিছে, ওরা তো ইসলামকে হেফাজত করতে নামছে। যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা কেন তালিকা দিল না? কোন মুসলমানকে চুপ করে থাকতে পারে যখন তার একজন সাথী মারা যায়, যখন তার একজন শিষ্য মারা যায়, যখন তার একজন ছাত্র মারা যায়? কোন মুসলমানকে চুপ করে থাকতে পারে? আর তারা তো ইসলামকে হেফাজত করার দায়িত্ব নিচ্ছে, তো তারা কেন কিছু বললো না? তারা কেন, যদি সেই খুন করে থাকে হাসিনা, শেখ হাসিনা, তো সে খুনিকে তারা কবি জননী বলে তাকে উপাধি দিয়া তার সঙ্গে সঙ্গে করলো কেন? এখন দেখা যাচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছে। ওই আন্দোলনের সঙ্গে তো জামাত ইসলাম ছিল না, এখন দেখা যাচ্ছে জামাতই সবচেয়ে বড় হয়ে গেছে, দরদি হয়ে গেছে। তো ভাই এইগুলি অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলির জবাব খুঁজেন আগে। এখন শুনেন, হুটহাট অনেক কিছু হয়। যদি আওয়ামী লীগ হাইপোথেটিক্যালি ধরেন, যদি আওয়ামী লীগ এখনো ক্ষমতায় থাকতো, তাহলে এখন আপনি দেখতেন এই আইসিটিতে কোন উপজেলা, পঞ্চগড়ে কোন উপজেলার এক রাজাকার কমান্ডারের ফাঁসি হইতেছে, আপনি দেখতেন এগুলি। শেষ দিকে তো তাই হয়েছে। চিনি না জানি না কোথেকে কোন উপজেলার কোন গ্রামের একজন লোককে ধরে এ রাজাকারের কমান্ডার ছিল, এ মানুষ মারছে, এ মানবাধিকার বিরুদ্ধে অপরাধ করছে, এটা দেওয়া ফাঁসি। এগুলো হয়েছে ভাই এই দেশে, এখনো চলতো ধারাবাহিকভাবে এগুলো। কাজেই আমাদের দেশে আনফর্চুনেট এটা, আমরা সাধারণ মানুষ, আমরা হয়তো বলতে পারবো না কথা অনেক কিছু, কিন্তু আমাদের বললে হয়তো আমাদের বলবে তোমরা আইনের আইন সম্পর্কে খারাপ কথা বলতেছো। কিন্তু আমরা তো দেখতেছি রে ভাই যে আমাদের এই সমস্ত অনেক বিচার টিচার অনেক কিছু হয় যে ক্ষমতায় কে বসে আছে তার দিকে তাকাইয়া হয়। এটা করার মাধ্যমে ওনারাই মানুষের কাছে হাস্যকর হয়ে যাচ্ছেন। আপনি একটা এক্সাম্পল দেখেন না, কারণ সিম্পল একটা এক্সাম্পল দেখেন। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি আপনাকে। অগাস্টের 3 তারিখে 24-এর ইউনূস সাহেবের বিরুদ্ধে রায় হয়েছে যে ওনাকে কর ফাঁকির 666 কোটি টাকা দিতে হবে। হাইকোর্ট রায় দিছে। 5 তারিখে হাসিনা গন, 8 তারিখে ইউনূস ইন। এখন যখন ওই রায়টার পূর্ণাঙ্গ রায় লিখতে হবে, যে বিচারক রায় দিছে সেই বিচারকের রায় লেখে না। কেন রায় লেখে না? উনি বিব্রত বোধ করেন। তাহলে কি দাঁড়ালো? হয় ওই বিচারক আগে ক্ষমতার ভয়ে রায় দিছিল, অথবা ওই বিচারক এখন ক্ষমতার ভয়ে রায় লিখতে ভয় পাইতেছে। ওই বিচারক কি বলছিল আমি পদত্যাগ করলাম? বলে নাই, সে তাকে অপসারণ পর্যন্ত অপেক্ষা করছিল। তো এই তো আমাদের অবস্থা। তারপর আপনি বলবেন যে চোখ বুঝে এদেরকে তুমি এদের উপর আস্থা রাখো। আমি আস্থা রাখি না ভাই, এই ঘটনার পরে আমি আর আস্থা রাখি না। তাকে তো ডাইকে চিফ জাস্টিস বলতে পারতো যে তুমি রিজাইন করো ভাই। মানে কয়েকদিন আগে তুমি রায় দিচ্ছ, তুমি যে রায়টা দিচ্ছ শর্ট, সেই রায় তুমি লেখো না কেন?